আমাদের সকলের প্রিয় মা বড় মা। তবে বড় মার প্রতি তার ভক্তদের রাগ ছিল বই কি। হ্যাঁ, আমি এই ভিডিও বা কথাগুলি তুলে ধরতাম না, তবে যেহেতু আমি তোমাদের সাথে নিত্য নতুন ভগবানের কথা তুলে ধরি, তাই জন্যই আজ এই কথাটা ভক্তদের সাথে বলতে বাধ্য হচ্ছে। তোমাদের এতদিনের রাগ ক্ষোভ বড় মার প্রতি, সেগুলো সব ভাঙতে চলেছে। তবে এই নিয়েই বলবো, ভিডিওটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে চলুন বলি কোন রাগ ক্ষোভের কথা আমি বলছি। অনেক ভক্তরই অভিযোগ ছিল, তারা বহু প্রতীক্ষার পরে বড় মার দর্শন পায়। লাইনের পর লাইন, লাইনের পর লাইন, এত তীব্র গরম যে কোনো কোনো ভক্ত আবার অসুস্থও হয়ে পড়ে। তবে তারা বড় মাকে দর্শন না করে যায় না। দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দর্শন পান ভক্তরা। তবে ভক্তদের অভিযোগ ছিল, যারা অভিনেতা অভিনেত্রী বা অনেক উচ্চপদস্থ ব্যক্তি, তারা নাকি বড় মার কাছে যাওয়ার জন্য কোনো রকমের লাইনে দাঁড়ান না, তাদের জন্য থাকে ভিআইপির ব্যবস্থা। তথাকথিত সেলিব্রিটিরা বড় মার কাছে যান, সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়। তবে সুখবর, জানা গেছে এবার রদ বদলের ছোঁয়া নৈহাটির জাগ্রত বড় মার মন্দিরে। দীর্ঘদিনের পুরনো কমিটি সরিয়ে নতুন কমিটি গঠনের প্রস্তুতি হচ্ছে। আগামী 14ই মে অর্থাৎ বৃহস্পতিবার থেকে বড় মা কালী পুজো সমিতি ট্রাস্টের বৈঠকে সে সিদ্ধান্তে শিলমোহর পড়তে পারে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক পরিবর্তনের পর মন্দির পরিচালনায় আরও স্বচ্ছতা ও শৃঙ্খলা আনার বার্তা উঠে আসছে বলে মনে করছে স্থানীয় মহলের একাংশ। অর্থাৎ এরপর সেলিব্রিটি হোক বা যেই হোক, কেউ আলাদা করে গুরুত্ব পাবে না, সবার জন্য থাকবে সমান সুযোগ। অর্থাৎ সবাইকে কিন্তু বহু প্রতীক্ষার পর লাইনে দাঁড়িয়ে বড় মায়ের দর্শন পেতে হবে। অনেকেরই অভিযোগ ছিল, মা কি শুধু বড় লোকেদের? আগে তা না, সেটাই মিথ্যা প্রমাণ হচ্ছে। নৈহাটির বড় মা যে শুধু একটি মন্দির নয়, এটা সকলের আবেগের অপর নাম। 100 বছরেরও বেশি পুরনো এই বড় মাকে ঘিরে রয়েছে মানুষের বিশ্বাস ও ভক্তি। তবে কিভাবে বড় লোকেরাই কোনো কষ্ট না ছাড়াই মাকে দর্শন করবে, আর যারা আমরা ভক্তরা তারা এইভাবেই দর্শন করব? না গো না, এবার থেকে সব রদবদল হচ্ছে। পুজোর ব্যবস্থাকে সুশৃঙ্খল করা হচ্ছে, পাশাপাশি যাতে ভক্তরা আর নিরাশ না হয় সেদিকেই লক্ষ্য রাখা হচ্ছে। তবে এখন দেখা যাক কি সিদ্ধান্ত আসে বড় মার এই দর্শনে। তবে বলবো, বড় মা তুমি তো সবার মা, তাই জন্য তুমি সবার দিকটাই দেখো মা। পয়সা থাকলেই তোমার কাছে যাবে, না থাকলে নয়। এটা তো তোমার কাছে মানুষ করতে পারে, তুমি তো নয় মা। আজ এই পর্যন্তই। এই কথাটা শুনে কাদের কাদের ভালো লাগলো? যাদের ভালো লাগলো তারা ভক্তদের সাথে শেয়ার করে দিন, এই খুশির খবরটা ছড়িয়ে পড়ুক। জয় বড় মা। ধর্ম হোক যার যার, বড় মা সবার।